আসসালামু আলাইকুম। এই পেটিকোটটি যখন বানিয়েছিলাম তখন এটার মাপ ছিল 35 ইঞ্চি, কিন্তু এটা আস্তে আস্তে ধোয়ার পরে হঠাৎ করে কাপড়টা কমে গেল। এখন সেটা আসছে 33 এবং 1-2 দাগ। এখন এখানে প্রায় 1.5-2 ইঞ্চির মতো শর্ট আছে। এখন এটা থাক পরার যোগ্য রইল না। এটাকে এখন কি করা যায় দেখি। এটাকে আবার আমাদের বাড়াতে হবে, এবং বাড়াতে হলে এটা একটা ছোটো টুকরো কাপড়, এই কাপড়টা থেকে বাঁচেনি, অন্য একটা কালার থেকে। তো উনি বলেছে যে ডিফারেন্ট কালার হলে সমস্যা নেই। তাই এখন আমি এই কাপড়টা থেকে শুধুমাত্র এক পার্টের জন্য আমি 3 ইঞ্চি করে নিব। আর এটা যেহেতু ছোট কাপড়, এটাকে মাঝখানে জোড়া দিয়ে 2 পার্ট করতে হবে, তাই এটাকে 3-6 ইঞ্চি করে কেটে নিব। আমি পরিমাণ মতো দাগগুলো কেটে নিয়েছি। এখন স্ট্রেট লাইন করে দেব এবং কেটে নিব। লাইনগুলো এখন কেটে নিব। অনেকেরই এরকম বানানোর পরে বা বানানোর সময় মাপ ঠিক নিলেও কাপড়ের কোয়ালিটির কারণে ধোয়ার পরে এটা ছোট হয়ে যায়, তো তারাও এই কাজটা করতে পারেন। আমার এখানে আরও একটি পিস লাগবে মনে হচ্ছে, কাপড়টা যেহেতু ছোট, তাই আমি এই অংশটাকেও সেমভাবে কেটে নিচ্ছি। যদি প্রয়োজন হয় ইউজ করব, না হলে ইউজ করব না। টুকরো মাথাগুলোকে জয়েন দিয়ে নিচ্ছি আগে, এরপর দেখাবো আমি কী করে। এখন পেটিকোটের সাথে সেই টুকরো কাপড়টিকে অ্যাটাচ করে নেব সেলাই দিয়ে। পেটিকোটের নিচের বর্ডার যেমন আমরা ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিই, এখন সেভাবেই নিচের অংশটুকুকে সেভাবে। এখন দেখা যাক জয়েন্ট দেওয়ার পরে আমাদের মেজারমেন্ট কত আসলো, আমাদের সেই কাঙ্ক্ষিত মেজারমেন্ট পেলাম কিনা। তা না হলে ওনার আবারও কমপ্লেন করবে, আবারও সেই কাজটা পারফেক্ট 35।